সেই ছবি আপনারা দেখছেন যেখানে পুনের ইন্দ্রাণী সেতুর উপরে ব্রিজ ভেঙে বড়সড় বিপর্যয় হয়েছে, দুজনের মৃত্যু হয়েছে, 32 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দ্রুত গতিতে এনডিআরএফ এর সদস্যরা এই উদ্ধার কাজ চালাচ্ছেন, কিন্তু বড় প্রশ্ন হচ্ছে যে পুরনো জরাজীর্ণ সেতুর উপরে এত সংখ্যক পর্যটক, 100-র বেশি পর্যটক গেলেন কি করে? কেন খোলা ছিল সেই সেতু? কেন প্রশাসনের নজরদারি ছিল না? বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। पुणे मावळ तहसील में कुंडमाड़ा में इंद्राणी रिवर पे एक पुराना ब्रिज था, साको ब्रिज। वो आज दोपहर 4 बजे के दरमियान पर्यटक यहाँ पे लगभग 4 पर्यटक घूमने आए थे। उसमें से 100-125 पर्यटक एक ही जगह पे ब्रिज पे खड़े थे। वो ब्रिज अचानक से कोलैप्स होके उसमें लगभग 20-25 लोग बह के गए। उसमें से कुछ लोग हमारे स्थानीय कार्यकर्ता ने बाहर निकाले और 4-5 लोग अभी भी ब्रिज के अंदर फंसे। ब्रिज का जो भाग पानी में गिरा है उसमें। পুনেতে সেতু বিপর্যয়ে দুজনের মৃত্যু, আহত হয়েছেন 5 জন। দুঃখ প্রকাশ করে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হৃদয় বিদারক ঘটনা, এমনই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখছেন, ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা জানাই। প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারে আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পর্যটকদের তলিয়ে যাওয়ার খবর হৃদয় বিদারক। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা জানাই। প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারের আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুনেতে সেতু ভেঙে দুজনের মৃত্যু, আহত হয়েছেন 5 জন। পুনের ইন্দ্রায়ণী নদীতে সেতু ভেঙে তলিয়ে গিয়েছেন পর্যটকরা। দুঃখ প্রকাশ করে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোস্তায় ব্রিজ বিপর্যয় নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে মহারাষ্ট্র গুজরাট নিয়েও একই কথা বলুন মোদী, মন্তব্য করেছেন কুণাল ঘোষ। দেখুন, দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা, কিন্তু মনে রাখতে হবে যে দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার অভ্যাস সেটা কিন্তু বিজেপির আছে। যখন কলকাতায় পোস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল তখন প্রধানমন্ত্রী এসে বলেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী ওখানে গিয়ে বলুন ব্রিজ ভেঙে পড়া বা গুজরাটের দুর্ঘটনা তাহলে অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। আমরা সবসময় মানি দুর্ঘটনা মানে দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনা নিয়ে রাজনীতিটা তো বিজেপি করে। আর প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বাণী আছে অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে মহারাষ্ট্রেও আশা করি প্রধানমন্ত্রী একই কথা বলবেন, গুজরাটে গিয়েও তাহলে একই কথা বলা উচিত। গুজরাটে বিমান বিপর্যয়, উত্তরাখণ্ডে কপ্টার বিপর্যয়ের পর এবার মহারাষ্ট্রে ব্রিজ বিপর্যয়। মহারাষ্ট্রের পুনেতে ভেঙে পড়ল সেতু, মৃত 2। আর কোনো রাজ্য সরকারও এয়ারপোর্ট অথরিটির দায়িত্ব নিয়ে নেয়। তদন্ত চলছে। সরকারের এখানে যতটা ভূমিকা থাকার কথা সরকার সেটা পালন করছে। আমরা এই কথা বলছি না ওই ব্রিজটি কোন সরকারের আমলে তৈরি হয়েছে। ভারতবর্ষে এরকম বহু ব্রিজ আছে যেগুলো ব্রিটিশের তৈরি করা বা কিংবা দেশ স্বাধীন হবার কিছুদিন পরে তৈরি হয়েছে। কোনো কারণে সেখানে বিপর্যয় হয়েছে, তো কেউ তো দুর্ঘটনা চায় না নিজের রাজ্যে। এটা দুর্ভাগ্যজনক। সরকার সেখানে রেস্কিউ অপারেশন চালাচ্ছে এবং যারা মারা গেছেন তাদের পাশে সরকার থাকবে। কিন্তু আবার বলছি এটা দুর্ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যের, অত্যন্ত দুঃখের বিষয়। এটা নিয়ে আমার মনে হয় রাজনীতি করাটা একটা রাজনৈতিক রুচির বিকৃতি ছাড়া আর অন্য কিছু। ইতিমধ্যে কুণাল বলছেন এই বিষয়ে যে কলকাতায় এসে নরেন্দ্র মোদী এক সময় পোস্তা ব্রিজ ভাঙায় বলে গেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে গুজরাট বা মহারাষ্ট্রের এই বিপর্যয় তিনি কি বলবেন? তিনি এটাই বলবেন যে পোস্তা ব্রিজ যখন তৈরি হচ্ছিল তখন সেটা নির্মীয়মান অবস্থায় ছিল এবং পোস্তা ব্রিজ কিভাবে তৈরি হচ্ছিল, কিভাবে হাত বদল হয়েছে, কোন সরকার ক্ষমতায় ছিল, কোন বাড়িকে না ভেঙে কোন দিকে ব্রিজ বেঁকানো হয়েছে সেটাও মানুষ জানেন। মানুষ জানেন কিভাবে মেট্রো রেলের রুট বদল করা হয়েছিল মুষ্টিমেয় কিছু মানুষের স্বার্থে এবং তার জন্য বউবাজারে বিপর্যয় নেমে এসেছিল। সেটাও ওই অ্যাক্ট অফ ফ্রড এক ধরনের, রেলের খরচা বাড়িয়ে। তো সেটার সঙ্গে এই দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে বলে আমাদের জানা নেই। তবে এটা ঠিকই পোস্তার বিপর্যয়ের পরে যে মানুষগুলো মারা গেছেন, যাদের পরিবার সর্বশান্ত হয়েছে, সেই পরিবারগুলোর পাশে তৃণমূল কংগ্রেস কতটা দাঁড়িয়েছিল সেটাও মানুষের জানা। যাবার বেলায় এ ধরনের বিতর্ক থেকে নিজেকে
এবং দলকে দূরে রাখলে তাদেরই ভালো হবে।